কলিকাতা তানসেনি বংশীরা তারে দিলাম গাইথারে আমি বলছি কি এই যে দ্বীপ আছে এই দ্বীপে বসে আমরা মাছ ধরবো। ঠিক আছে, বংশীটা তুই জলে ফেলে দে। ফেলে দেবো? হ্যাঁ, এই ফেললাম ফেললাম এই ফেললাম। এই বান্দর জলটা আবার জল ঘোলা করছিস কেন? শক্ত করে ধর। বাবা বলিস তো বাবা, কাকে ধরেছিলি? কেন তোমাকে ধরেছি? আমি এই কথা বলেছিলাম? আমাকে ধরতে বলেছিলাম? কাকে ধরবো? আমি ধরতে বলেছিলাম শক্ত করে ছিপটা ধরবি। ছিপ ধরবো? বড় মাছ হয়েছে, বড় মাছ। সর্বনাশ হলো, বংশী তো শেষ। বড় মাছে বংশীটা কেটে নিল, কেটে নিয়েছে একমাত্র তোদের জন্য। আমাদের জন্য যেতে হবে কামার দাদার বাড়ি। বংশীটা তৈরি করব, চামার নয়, বল যে কামার। কামার দাদা, কামার দাদা, দাদা হল না? আমরা বাপ বেটা তিন ভাই। তিন ভাই না, তোরা দুই বেটা, আমি তোর বাবা। ঠিকই আছে। কামার দাদা, বড় বাবা। আরাম দাদা ভূত কোথায় গেল? আর বাবা তো বললো বড় বাবা। বড় বাবা, বড় বাবা। ও বড় বাবা, মানে জেঠু। জেঠু জেঠু জেঠু, এই জেঠু বড় বাবা। বড় বাবা জিঠু। জিঠু ভালো আছো? খুব ভালো আছি। তোদের দ্বারাই হবে না, এমনি তোরা কি ভূত আর বান্দর হয়েছি? বৌদি এই বৌদি, হ্যাঁ চুপ। ভালো আছে, ভালো বলছি দাদা। বড় বিপদ আমার, এই বংশীটা তৈরি করে দাও। এই কাজ ছেড়ে দিয়েছি। কেন তুমি জানো না? এই লক্ষ্মীতলাতে জবে থেকে আমি বাড়ি করেছি, আর 7 দিন হলো বাড়ি করা। এইখানে একজন আছে মন্ডল, সরজিৎ মন্ডল। ও যে এত করে গন্ডগোল, ওর গন্ডগোলের তালে মানে সবসময় হরিনাম হরিনাম করতে থাকে, তো তার জন্য আমি ওর হরিনামে মুক্ত হয়ে গেছি। তাহলে তোমার হাতিনের কাজ ছেড়ে দিয়েছি। হাতিনের কাজ ছেড়ে দিয়েছো? হ্যাঁ, দেখো আমার বাড়িতে হাতিন তৈরি করেছো।
আর যখন গন্ডগোল করে তোমার সঙ্গে সম্পর্ক কি আছে? ভালো সম্পর্ক, একদম ভালো। কারণ হরিনাম করে বেড়াই, ভোরবেলা উঠে হরিনাম করি, সবসময় কৃষ্ণ নাম করি। এই হাতিন আর ভাতিন রেখে কি করব? আর ওকে কি বলি ডাকো? হ্যাঁ, ওকে কি বলি ডাকো? ওটা আমার বহনু বলো। হাতিনের অভাব? হ্যাঁ হ্যাঁ, চিন্তা করো না। তবে বেটা ভূত, হ্যাঁ বাবা। তুই হাতিন হ্যাঁ না বান্দর? তুই হাতিন হো, হ্যাঁ আর তুই ভাড়া আমি টানবো, তুমি তৈরি করবে। এরা হাতিন আর ভাড়া হয়ে যাবে? তাহলে ঠিক আছে, বানিয়ে দিচ্ছি। ঠিক আছে, তাড়াতাড়ি তাড়াতাড়ি লে, কয়লা দিয়ে দিলাম। লে, ধরা ধরা ধরা। বাহ, বাপরে ভাতিন রে। ইস, সরবটা ভো, ঢক সরবটা ভো, সরবটা ভো। দাঁড়া 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 দাঁড়া। হয়ে গেছে, হয়ে গেছে। এই জলে থাকবে তো, পানটা ভালো করে দাও। আচ্ছা বলো, কোন পান দেবো? তেল পান না জল তেল পান? পান, তেল পান। তেল পান, ঠিক আছে, এই তেল পান দিয়ে দিলাম। হ্যাঁ কিন্তু বড় মাছটা আমাকে দিস ভাই। ঠিক আছে দাদা। হ্যাঁ, ঠিক, এত বড় মাছ দেবো? ভূতের কাণ্ড দেখে এত বড় মাছ দিব? না, বড় মাছ দেবো, আমি বলছি বড় মাছ। ঠিক আছে বড় মাছ। ঠিক আছে ঠিক আছে, এবার আসি। হ্যাঁ, হ্যাঁ যা যা। আজ আমার স্বপ্ন সত্যি হতে চলেছে। নেব তার পরিচয়, যদি সেই সুন্দরী হয় দেবে সত্যি পরিচয়। কে গো তুমি জলে ভাসো, কি বা তোমার পরিচয়, সত্যি করে বলো না গো আমি গো হাতো ছাড়ি নদীতে তো মাছ ধরি, সত্যি করে দিবে পরিচয়। তুমি গদা মৎস্য মারো, আমায় কেন গদা ডাকো পারো? আমি নারী বড় অভাগিনী। সুন্দরী, আজ তুমি রসি কথা বলো আমার সঙ্গে। আমি দেখি আমার চোখে তুমি সুন্দরী, আর তুমি বলো কিনা হতভাগী জনম দুঃখিনী। সত্যই কদাবি। আমি জানতে চাই তুমি হতভাগী জনম দুঃখিনী কিভাবে কি করে হলে? আমি নারী জনম দুঃখী, সঙ্গে আছে আমার মৃত স্বামী। স্বামী লয়ে যাব দেবতা নগরী। হ্যাঁ কদাবি। আমি নারী অভাগিনীর সঙ্গে আমার রয়েছে মৃত স্বামী। স্বামীকে নিয়ে যাব দেবতা নগরে, আবার জিয়াই নিব। দেবতা নগরে গেলে তোমার স্বামীকে তুমি ফিরে পাবে, এটা সত্যি কথা। সত্যি তুমি ভাগ্যবান। তুমি হলে ভাগ্যবতী, এলে তুমি দেবপুরী। আমি হলাম ভোলা মহেশ্বর। তুমি আমায় চিনতে পারছো না? এই বেশে
যখন বাগছাল পরিধান করব, মাথায় যখন জটা বানব, হরে হরে বম বম বলে যখন ডাকবো, সকলেই পাগলা ভোলা বলে আমায়। কিছুতেই নয়, আমার পাগলা ভোলা কিছুতেই এই সাজ থাকতে পারে না। তবে আর কিছুক্ষণ আগে তুমি তো বললে যে তুমি বীর গদা, তবে কেন ছলনার আশ্রয় নাও তুমি? তুমি আমায় মানতে চাও না যে আমি সেই পাগলা ভোলা? কিছুতেই না, তোমার অন্তরে বিশ্বাস হয় না? আমার অন্তরে বিশ্বাস হয় না। অনুমান তোমার সত্য, আমি পাগলা ভোলা নয়। প্রথমে দিয়েছি সত্য পরিচয়, নামে হচ্ছে বীর গোধা। আমি শুধু জানতে চাই, আমি যে আদেশ করব সেই আদেশ তুমি পালন করবে কিনা? তোমার আদেশ? আমার আদেশ। আমি কেনই বা তোমার আদেশ পালন করতে যাব? অবশ্যই তোমাকে পালন করতে হবে। কিছুতেই না। তবে সুন্দরী, তোমার লক্ষ্যে ধারণ করে আছো, দাও দাও, আমার হস্তে তুলে দাও। না, আমি ছুঁড়ে ফেলে দিব, না হয়তো সব কাজ করবো। কিছুতেই না। আর তুমি যাবে আমার সঙ্গে আমার ঘরে। কিছুতেই না। তোমাকে রানী করে রাখবো, তোমার কোনো অভাব থাকবে না। তুমি যা চাইবে তাই পাবে। আমার চাই না তোমার রানী হওয়ার, আমি চাই না তোমার প্রাসাদে রাজত্ব করতে। আমি আমার স্বামীকে নিয়ে যাব দেবতানগরে। আর যতক্ষণ আমার শরীরে প্রাণ রয়েছে, আমার স্বামীকে তোমায় আমি স্পর্শ করতে দেব না। এত সহজেও তোমাকে ছেড়ে দেব না। গদাবীর, পড়েছো কার হাতে? তুমি হয়তো আমার পরিচয় জানো না। আমার শক্তি, আমার গোষ্ঠী, আমার আত্মীয় স্বজন তুমি কিছুই জানো না। তার ভিতরে আমি সেই শক্তিশালী বীর। কি করব? আমার রাজ্য রয়েছে, আজ হারিয়েছি আমি, একমাত্র সেই অপমানের প্রতিশোধ নেব। স্বপ্ন দেখেছি, স্বপ্ন আমার সত্যি হতে চলেছে। এসো সুন্দরী, এসো, তুমি এসো আমার সঙ্গে, আমার ঘরে এসো। আমি যদি তার সঙ্গে এভাবে বাক্যলাপ করি, সে কিছুতেই ছাড়বে না। আমাকে ছলনাশ্রয় নিতে হবে। গদাবীর, আমি যাব গদাবীর তোমার সঙ্গে। আমি নিশ্চয়ই তোমার সঙ্গে তোমার অর্ধাঙ্গিনী হয়ে যাব। কি বললে? হ্যাঁ গদাবীর, তুমি আমার সঙ্গে সত্যিই যাবে? হ্যাঁ। তাই যদি হয়ে থাকে সুন্দরী, এসো, আর বিলম্ব নাই। দাঁড়াও, তবে যে তার আগে তোমাকে কিছু কর্ম করতে হবে গদাবীর। আমাকে কর্ম করতে হবে? হ্যাঁ গদাবীর। বলো, এমন কি কর্ম করতে হবে আমায়? তবে শোনো তুমি। আরে আমি বলি শোন গদাবীর, কে কে আছে তোরে ঘরে রে? ও কি গদারে, সত্য করে বলো না আমারে, কি ও রে ও। শোন গদাবীর, কে কি আছে তোরে ঘরে রে? ও কি গদারে, সত্য করে বলো না আমারে, কি ও রে ও। যখন পরিচয় তুমি জানতে চেয়েছো, আমি দেব। তোমাকে সত্যি বলবো, মিথ্যা বলবো না। বলো। ঘরে দুই রমণী রয়েছে, নাম হচ্ছে কানিয়ার খুড়ি। অগ্নি সাক্ষী করে বিয়ে করেছিলাম তাদের। আর কে রয়েছে জানো? কে রয়েছে? আমার বংশের শেষ প্রদীপ, দুই সন্তান, নাম হচ্ছে ভূত আর বান্দর। ভূত আর বাদর? আর কে রয়েছে জানো? আর কি রয়েছে? আমার গর্ভধারিণী মা, যে মা আমাকে 10 মাস 10 দিন গর্ভে ধারণ করেছে, আলো বাতাস দেখিয়েছে, সেই মা এখনো আমার বেঁচে আছে। বেশ গদাবীর, তবে যে তোমাকে কিছু কর্ম করতে হবে। তুমি তো জানোই গদাবীর, একে ভাল দুয়ে কাল তিনে হয় জঞ্জাল। তাই তো আমি 200 দিনের ঘর করতে পারবো না।
যদি আমাকে স্ত্রী হিসেবে তুমি পেতে চাও তবে তোমার কানে খুঁড়ি 2 স্ত্রীকে দিতে হবে বনবাস। বলো পারবে? এই বয়সে তোমার এত চিন্তা? যদি ঘরে সতীন থাকে হাতে হাতে তোমার কাজ করে দেবে। না গদাবীর, তোমার সেবা যত্ন করবে। কিছুতেই নয়। সতীনের ঘর করা যে বড়ই জ্বালা, তাই তো তাদেরকে দেবে বনবাস, তবেই আমি যাব তোমার সঙ্গে। অসম্ভব, তাদেরকে আমি বনবাস দিতে পারবো না। তবে তুমি আমাকে যেতে দাও। দাঁড়াও, আমার অনুমতি নেওয়ার পরে তুমি যাবে এখান থেকে। একদিকে সুন্দরী, একদিকে কানি আর খুড়ি। কানি খুড়িকে নিয়ে সংসারে শান্তি পেলাম না। আজ যদি এই পরম সুন্দরী আমার ঘরে যায়, আমার সংসার শান্তিতে হবে। দেব তোমার কথা মতো আমি বনবাস দেব। আর রয়েছে তোমার সন্তান ভূতার বাদন, যেই সন্তান তোমাকে বাবা বাবা বলে ডাকে, সেই সন্তানকে যদি তুমি নিজে হস্তে কালী মায়ের স্থানে নিয়ে গিয়ে বলি দিতে পারো, আমি তবেই তোমার সঙ্গে যাব। আমার সন্তান তোমাকে মা বলে ডাকবে? গদাবীর, যদি আমি যাই তোমার সঙ্গে, আমার গর্ভে হইতে রাজপুত্রের মতো সন্তান জন্ম নেবে, যেই সন্তান তোমাকে বাবা আমাকে মা বলে ডাকবে। কি বললে? হ্যাঁ গদাবীর। তোমার গর্ভে আমার সন্তান হ্যাঁ। তোমাকে মা বলবে, আমাকে বাবা বলবে? সত্য। তাই যদি হয়ে থাকে, ওই ভূত বান্দরকে মায়ের স্থানে আমি দেব বলি। আজ ঘাতকের ভূমিকা নিয়ে সন্তানের বলি। আর রয়েছে তোমার বৃদ্ধি মা, হ্যাঁ, যেই মা তোমাকে 10 মাস 10 দিনে গর্ভে ধারণ করেছিল, যেই মা তো দুঃখ কষ্ট বেদনা সহ্য করে তোমাকে পৃথিবীর বুকে নিয়ে এসেছে, সেই গর্ভধারিণী মাকে যদি তুমি নিজে হস্তে চাল কুমড়ো করে মেরে ফেলতে পারো সুন্দরী, আমি তবেই তোমার সঙ্গে যাব, নচেত আমি তোমার সঙ্গে কিছুতেই যাব না। এটাই তোমার শেষ কথা? হ্যাঁ গদাবীর। গর্ভধারিণী মা, তোমাকেও তো তোমার মা গর্ভে ধারণ করেছে। গদাবীর, তুমি কি পারবে তোমার ওই আদেশ পালন করতে? গদাবীর, আমার মা যে আমার মা হয়, আর তোমার মা সে অনেক বৃদ্ধ হয়ে গেছে, আর এই বৃদ্ধ বয়সে তার আমি যত্ন করে নিতে পারবো না গদাবীর। বেশ, তাই যদি হয়ে থাকে, আজ আমার মা সত্যি বৃদ্ধ হয়েছে। 2 দিন পরে তো সে এহকাল থেকে পরলোকে গমন করবে। মা চলে যাক, তাতে আমার কোনো দুঃখ নেই। তোমার মতো সুন্দরী যদি একবার আমার হাতে থেকে চলে যায়, আমি আর কোনোদিন শান্তি পাবো না সংসারে। তাই তো তোমার কথা মতো আমার মাকে আমি মেরে ফেলবো চাল কুমড়োর মতো করে। আর তোমার পায়ে ওইটি কি রয়েছে গদাবীর? রয়েছে গোদ। গোদ? তবে শোনো, নাপিতের কাছে গিয়ে তোমার ওই গোদ কেটে মাথায় খেউড়ি করে, মাথার মধ্যেখানে 100 হাত গর্ত করে, সেই গর্তের মধ্যে যদি লঙ্কার গুলো, লেবুর রস, লবণ দিয়ে তুমি বর বেশে সজ্জিত হয়ে আমার সম্মুখে এসে দাঁড়াতে পারো, আমি তবেই তোমার সঙ্গে যাব। আজ আমাকে আমার এই বাবরি খেউরি করতে হবে। আবার 100 হাত গর্ত খুঁড়ে লঙ্কার গুঁড়ো, লেবুর রস, ওই লবণ যদি 3টি একত্র দেওয়া যায়, আমি যে মারা যাবো। গদাবীর, তুমি না কিছুক্ষণ পূর্বে বললে তুমি নাকি বীর গদা? হ্যাঁ। তবে কিসের চিন্তা তোমার? আমার জন্য তুমি এটুকু কর্ম করতে পারবে না? পারবো সুন্দরী, পারবো। আর তোমার ঘর কিসের রয়েছে? ঘর রয়েছে আমার পুরো ঘর। তোমার কুড়ে ঘরকে আগুন দিয়ে জ্বালিয়ে পুড়ে ছারখার করে দিতে হবে। তুমি আর আমি থাকবো কোথায়? আমি তোমার সঙ্গে গেলে তোমার কুড়ে ঘরের জায়গাতে রাজপ্রাসাদ তৈরি হয়ে যাবে। রাজপ্রাসাদ তৈরি হবে? হ্যাঁ গদাবীর। ওগো সুন্দরী, তাই যদি হয়ে থাকে, বলো আর কি আদেশ তোমার পালন করতে হবে? এটুকু কর্ম করে আসলেই হবে গদাবীর। বেশ, তাই হবে। আমি তোমার আদেশ পেয়ে আমি উল্কার বেগে ছুটে যাব। বেশ। আগে আগে আমার সেই কর্ম সেরেই আবার আমি না, তোমাকে এইভাবে আমি একা রেখে যাব না। গদাবীর, হয়তো ছলনার আশ্রয় নিয়েই যে আদেশ করেছো, আদেশ পালন করতে যাব, সেই সুযোগে তুমি চলে যাবে। না, সেই সুযোগ তুমি পাবে না সুন্দরী। আজ তোমায় আমি কি করবো জানো? এই লতা পতা দিয়ে আমি তোমাকে বন্ধন করে রেখে যাব, বন্ধন করে এই ঘাটে রেখে যাব। তুমি যদি চলে যাও, তোমার সতী নামে হবে কলঙ্কিনী।
কি করে শোন, এটাই হচ্ছে সেই মেলার মুখ। বাবা এটা মুখ, হ্যাঁ। ওর কান কই, নাক কই, চোখ কই? আরে সেটা না, হ্যাঁ? মানে গেট, প্রবেশ করতে ও হয়। এটা ঢুকবো? হ্যাঁ। ঢুকেই দেখ, বাবা ওই যে মা, এইটাই মা। মাকে প্রণাম কর। বাবা মা দেখছে। মা তো দেখবে রে, মাই সন্তান এসেছে। ও দেখবে? হ্যাঁ, বাবা দেখবে। ঠিক আছে, প্রণাম আচ্ছা, করলাম। দুই মা! ভাই তোরা প্রণাম কর। মা প্রণাম। ওইভাবে না রে বেটা, কেমন বাবা? ষষ্ঠাঙ্গে বস বস বস। হ্যাঁ বসলাম। এই যে বান্দর বসেছে, হ্যাঁ তোরা দুই ভাই একসঙ্গে প্রণাম করবি। ঠিক আছে। ঠিক আছে বাবা, প্রণাম কর। জয় মা। বাবা এই, 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 দুজন একদিকে বাবা প্রণাম করলাম। প্রণাম কর। ওগো মা, আজ আমার সন্তানকে দিলাম তোমার সামনে, বলি আজ ঘটকের ভূমিকা নিয়েছি, একমাত্র সুন্দরীর আদেশ পালন করি। জয় মা কালীর জয়। গো কি আচ্ছা লাগছে গো, বুঝেছি গো কি সুন্দর লাগছে গো। কি দিয়ে চোখ ঢাকছো? পান পাতা। দেখেছেন চাল কুমড়োর পাতা যেভাবে মুখে ঠেসে ধরেছে, আরে মুখের ক্ষতি করবে। ক্ষতি? হ্যাঁ, কি ক্ষতি করবে স্বামী? তোমার ওই সৌন্দর্যটা নষ্ট করে দিবে। ওই যে কাটা না, স্বামী হ্যাঁ? স্বামী আমাকে ভালো লাগছে স্বামী। তোমাকে খুব ভালো লাগছে। আজকে মনে আছে তোমার? হ্যাঁ মনে আছে। দাঁড়াও দাঁড়াও, কি দাঁড়াও। কি? নেংড়ি দেখতে ভালো, লিপস্টিক দিনে কটা লাগবে দেখুন মুখে। দাঁতগুলি পরিষ্কার করো। ছি, তুমি স্বামী হয়ে এত নিন্দা করছো। নিন্দা করছি না, নিন্দা করছি না, মনে বলছে মনে হয় 7 দিন তুমি বিরাজ করনি। আর তোমার মুখে যে দুর্গন্ধ। গন্ধর কথা বলছি না। কি? দাঁড়াও, আমি ডেকে দেখি আরেকজনকে। না 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 স্বামী না। ওরে বাবা, না, স্বামী স্বামী খুলে যাচ্ছে স্বামী। না স্বামী, আমি বলছি কি শোনো, ওকে ডেকো না স্বামী। সে হচ্ছে তোমার ছোট বোনের মতো। ও যে আমার সব শেষ করে দিয়েছে। তোমার শেষ করেনি, তোমার ভুল ধারণা। তোমার যতটা অধিকার তোমার বোনেরও অধিকার। না, ওর অধিকার ওরকম আমি থাকতে দেব না স্বামী। আচ্ছা, আমাকে আলাদা করে নিয়ে। ডেকে দেখি না কি বলে। ও তো চোখে দেখতে পাই না। ঠিক আছে। কোথায় গো কানি, কোথায়? কই রে ভূতের বাবা ডাকছিস? হে ভূতের বাবা। এটা হচ্ছে ফরিদপুরের খুবই রাত, আর বেশি অংশ এই কি বলে মনসার কাহিনী ওই বাংলাদেশেই বেশি। এসো এসো। গোদারে ভাত খাবো না আমি, বল না বাবাকে। গোদার ভাতে বেগুনি পুরামা মজা লেগেছে।
তুমি তো সেই সতী লক্ষ্মী। আমাকে ডাকছিস হে? হ্যাঁ, আমি তোমার নাম ধরে ডাকি না, তুমি আমাকে নাম ধরে ডাকো। কত সুন্দর ও ভালোবাসা। ওটা চুল হয়ে গেছে। ওটা ও জানে চুল না কি স্বামী, ও তো জানে না। বলো যে ভুল। আমি বলছি কি, বলো গোদা, চুল হয়ে গেছে। সরি সরি, বলো আমি বলছি কি, শোনো। বলো। নেংড়িকে তো তুমি দিদির মতো ভালোবাসো। ওর কথা বলো না, ওর কথা শুনলে আমার গা দিয়ে আগুন জ্বলে, টপ টপ করে আগুন জ্বলে। আগুন জ্বলে? হ্যাঁ, তার ওই কারণ? মাগির লীলা আছে, কোথায় কোথায় ঘুরে বেড়ায় মাগি। আর একবার ভিডিও দেখি কত। আমি কি কৃষ্ণ লীলা করি? আরে মাগি কানি, তোকে তো দেখতে পাস না। আরে মাগি, তুই এইখানে আছিস? আমার লাগছে তুই কোনটা ভাতারের বাড়ি গেছিস রে? কেন আমার ভাতারের বাড়ি আমি থাকবো না? কেন টোটোবালাটে? টোটোবালা? হ্যাঁ, তোর মুখে লাদ মারবো মাগি। ভাতার, তুমি এখানে আছো? ভাতার জায়গায় হাত দিচ্ছে। স্বামী, ভাতার তোমার মাথাটা কত বড় দুটো। স্বামী আমার মাগি, মাগে ও তুই আছিস রে নেংড়ি? সারাটা জীবন তো আমাকে জ্বলিয়ে পুড়ে ছাড়কার করে খালি মাগি। তুই তো খালি তুই খালি মাগি। আমি আর এক বংশের মেয়েরে মাগি, তুই আমার লাঠি দিস না মাগি, তোকে মেয়েরে প্যাকটা প্যাকটা করে দিব তে। ছাড়ো না ভাতার, ছাড়ো। ওই মাগিকে আমি মারবো আর ট্যাং ভেঙে দেবো মাগি। আজ থেকে আমার ভাতারের কাছে তুই থাকতে পারবি না। তোর একাই ভাতারটে? আমার ভাতারে মাগি, না আমার ভাতার, না আমার ভাতার, আমার ভাতার মাগি, আমার ভাতার। আয় ছাড় মাগি, আয় মাগি ছাড়। ভাতার, ভাতার হে, এদিকে আসো ভাতার। এদিকে আসো, ওই ন্যাংড়ির কাছে। চিন্তা করেছেন, কেউ যদি এইভাবে দ্বিতীয় বিয়ে করে তার অবস্থা কিন্তু এইভাবেই হবে। বাপ রে বাপ। এদিকে আসো। এই শোনো 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 ভাতার, এই দেখো এখানে। এই শোনো, আমি বলছি কি, এইভাবে ঝামেলা করো না নিজেদের ভিতরে। তোমরা একজন বোন একজন দিদি। কোনদিন হবে না রে মাগি, তুই আমাকে ধাক্কা মারলি রে মাগি। তোর একদিক না আমার একদিক, ডাক রে মাগি। মাগি তোর ভাতারের মাথা খাইছ রে মাগি। আনি মাগি দেখতে পায় না বলে মারবে। আয় হাই রে মাগি, তোর ভাতারের মাথা খায়। তোর ভাতারে তুই মাথা খাস, তোর ভাতারের মাথা খাইছ রে মাগি। তোর ভাতারে তুই মাথা খাস, তোর ভাতারে লরম জিগা খাবো রে মাগি। ভাতারে তুই মাথা খাস, তোর ভাতারে লরম জায়গা খাবো রে মাগি। ওরে মাগি, দাঁড়া রে মাগি, আই করে। মা কালী হতে হবে না। এসো এসো, তোমার রূপ সবাই দেখেছে, ওই মা কালীর রূপ ধারণ করে মরে যাবে। ওর প্রতি খুবই দয়া, আমাকে ভালোবাসো না স্বামী। ছোট বোন যদি কোনো ভুল করে ক্ষমা করতে হয়। ভাগ, তোমাকে ভাগ করতে হবে। ভাতার ভাগ করে মাগি, ভাতার ভাগ কর।
কই তুই ভাগ কর না টে মাগি। খাড়া কি করবা তুমি মা কালীর খাড়া? ভাগ করবে তোমাকে, ভাগ করবে কেটে কেটে কুচি কুচি করে। থাম, বসো এখানে। হায় রে শান্তি রে আমার। ভাতারকে ভাগ করব। হ্যাঁ কর মাগি। তুই উপরে নিবি না নিচে নিবি? আমি নিচে নিব। মাগিটা মাগিটা নিচে নেবে দে। সত্যি শোন বল, তুই নিচে নিবি? নিচের টেলি বটে। ও বাবা, উপরে নিতে নিবি না তুই? না উপরে নিলে জানিস কি? আমি প্রত্যেক দিন আমার ভাতারের মুখ দর্শন করতে পারবো। আমি কি দেখবো? কি করবি রে? আমি কি করবো জানিস? কি রোজ ঘুম থেকে উঠে স্বামী চরণে প্রণাম জানাবো। বুঝতে পেরেছিস? কানে মাগির বুদ্ধি আছে। তাই বলছি শোনো, কি? তোমাদের সত্যি বুদ্ধি ভালো, এইভাবে কাটাকুটি করতে হবে না। চলো তোমাদের মেলাতে নিয়ে যাব, মিষ্টি খাবে। মেলা? আর ওই মাগিটা? ওকেও নিয়ে যাব। হ্যাঁ, স্বামী পাওয়া যাবে? কি খাবে বলো? আমি কি খাবো জানো? আমি কিছু নিবো না, আমি শুধু একটা চশমা নিব। তুমি চশমা নেবে? হ্যাঁ শখ কত, চোখে দেখতে পাই না আবার চশমা নেবে, নিয়ে হ্যাঁ, দেবো। কেউ তুমি- দেখতে পাবে না, আমি কানি আছি। ঠিক বলেছো, তোমার বুদ্ধি ভালো। তুমি কি নেবে বলো? আমি বাজারে যে কি বলবো, মুখেও আসে না, আমি এখানে পড়াশোনা করিনি। আর যে ভাজে না হাটে লম্বা লম্বা, কি গো স্বামী? দিলখোশ, দিলখোশ। দিলখোশ, দিলখোশ খাবো। তুইও খাবি? নাম মনে থাকে না, দিলখোশ। আচ্ছা শোনো, চলো চলো। যেতে যেতে দুই এক কথা বলো, গল্প করো, আর একটা গান বলো। চলো। খেলার মাঝে ঢোকাই দিলি, ওই আমায় গায়ে হাতা ভুলালি রে। কেন মেলায় এনে ঠেলা খাবারি, কেন মেলায় এনে ঠেলা খাবারি। বলো। এটা নাকি মুখ, নাকি এটা মেলার মুখ? এটাই হচ্ছে মেলার মুখ। তোর মুখ কত গড়কেছে? কি বললে? তোর মুখ হাট! ওটাই তো গড়কেছে। না না, তাহলে ওটা হচ্ছে তরমুজ। ও ওটা, হ্যাঁ, ওটা খাবো। তুমি খাবে? হ্যাঁ তোমাকে নিয়ে দিব। আর যদি কিছু বলার থাকে বলো, বলতে বলতে চলো ভিতরে চলো। চলো এসো। ওই আমার ভেজাই দানে ঢোকাই দিলি, তুই গায়ে হাঁটা ধুলি রে। কেন মেলায় এলে ঠেলা খাবারি, কেন মেলায় এলে ঠেলা খাবারি। এই শোনো, শোনো শোনো, কি গো? মেলা আবার ঘুরবো। হ্যাঁ, হ্যাঁ খিদা পেয়েছে। তো কি করবো?
এই যে সুশান্ত সম্পর্ক আমার নাতি। ও নাতি, মা সুন্দর। তুই দেখতে পাচ্ছিস এটা কেমন আছে? তোমারও নাতি, আমাদের ভালো নাতি। তোর সাথে মানাবে বান্ধবী। আমি বলছি কি মাল্লাই তো দিদিমা, সাথে মানাবে। আমি বলছি কি ভাই, মিষ্টি যা খাবে তোর দিদাদের দিবি, আর যতক্ষণ আমি না আসবো তোর দিদাকে তোর জিম্বায় রেখে দিবি, কোনো টেনশন নাই। এই মিষ্টি খাও তোমরা, দাও মিষ্টি এটা দাও। তো ছোট দিদা। তুমি আসবো তো স্বামী? ওই মিষ্টি। যাবো আর আসবো। ও ভাতার খাবাও, মিষ্টি খাবাও না। সর এর পিম্পিড়ি দিদি এই মর্দাটা কেমন আছে দেখতে? সুন্দর দেখতে নেই, তোর থেকে ভালো। চ দুই রমণীকে দিলাম বনবাস, কখন আসবি? তুমি এই মেলাতেই থাকো। আমাদের ভাতার কই আছে তে? আসে না কেন? ও মা গো! ভাতার এই মাগি, কোনটা গেলি তে আমাকে ছেড়েটে? ভাতার এখানে আছে রে? নাই। আমাদের ভাতা ধরে গেল গে। বইনি অনেক কেঁদেছি বইনি। আমাদের ভাতার আর আসবে না বইনি। চল, এটা মেলার মধ্যে যাত্রা। আর ঝগড়াঝাটি করবো? হ্যাঁ, অনেক করেছি, দরকার নেই ওরকম ভাতারের ভাত খাওয়ার। ঠিক বলেছিস। আমরা দুজন মিলেই সংসার করবো। আমরা দুজন বিয়েও করে নিব। তুই নাই দিলখোঁজ বিক্রি করবি আর আমি জুতার দোকান ধরবো। চ ভালো দিয়েছি একটা তাড়াতাড়ি ধইরা দে। বল রে বেটা, মাগো, আরে বেটা বল রে। আজ তুমি সত্যিই বলেছো মামা, আরে তোমার বেটা মনের রে। আশা পূর্ণ হবে। পূর্ণ হবে? কি করলে আমার মা যা বলেছে আপনারা বুঝতে পেরেছেন? পারেননি। বল। বিয়ে করার ওই ভাতার বলেনি। অনেক সময় অনেকে বলে না, ওই যে নাতি ভাতার তাই নেই গাঙে সাঁতার। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ভূত আর বান্দরকে আর ভালো লাগে না। ঠিক বলেছিস বেটা রে। মা, তোমার অন্তরের কথা আমি বুঝতে পেরেছি। বুঝতে পেরেছিস বেটা? তুমি যখন আমাকে বলেছো হ্যাঁ ওই জাল মাছ দিয়ে চাল কুমড়ো দিয়ে রান্না করে খাবে হ্যাঁ, খাবো তো। একসঙ্গে তুমি আর আমি, তাই আমি নিয়ে এসেছি জাল মাছ। তুমি চালে ওঠো, চাল কুমড়োটা পেড়ে নাও, আরে বেটা আমি কি নিজে হাতে তুমি রান্না করবে। কি বললে? তুমি আমাকে তুলবি কেন? আমি তোমাকে ধরে বেঁধে তুলে দেবো, তোমার কোনো ভয় নেই। ওঠো মা, ওঠো, তুমি তোমার ধরবি কর্ম বেটা? করো। হ্যাঁ ধরবি। তবে শোনো মা, হ্যাঁ ওগো সুন্দরী, তোমার কথা মতো আজ আমার গর্ভধারিণী মাকে চাল কুমড়োর মতো করে আমার নিজের বলতে কিছু নেই, শুধু আছে আমার এই দেহটা, আছে কুড়ো ঘর। এইবার আমি কি করব? নরসুন্দরকে ডেকে আমি খেউরি করব, আমার গোদকে ঝোড়াই করব, মস্তকে সোয়া হাত গর্ত খুঁড়েই সুন্দরী যা আদেশ করেছে সেই আদেশ আমি পালন করব। কোথায় নরসুন্দর? ওরে হলে সব বলবো, আবার সঙ্গেও নিয়ে যাব। থিওরি করতে পারি, আর কি টাকা করতে পয়সা হবে? লাগবে না, বড় একটা মাছ দিবি। হ্যাঁ আর দেবো? বস। শালা গদা কি খাচ্ছে, এত বডি কেনার হয়েছে? হ্যাঁ মাছ। মাছ। দাড়িটা মোষটা ওটা থাকবে? ঠিক আছে, ওদিকে তাকা। ওটা কি করলি রে? ছাড়ছি আল আলে জঙ্গল হয়ে গেছে তো লেগে। ডিজাইন নাই, আবার 2-3টা করে বিয়া করবে। এবার বিহার দিকে আবার ঠিক আছে। হয়েছে ভাই। রেকর্ডিং জানিস? এই কাজটা- তেরে না
তেরে নাং, ওটাও কাটিং জানি না। তেরে নাং নয়, বলছে তেরে নাম। ও এটা ঝুলাই করো। এটাও হ্যাঁ, বন্ধ। ওর ভিতরে কে বাস করে জানিস? এ বড় বড় গাই সিন্দুর, ওর ভিতরে ঢুকে আবার বেড়ায়। সুন্দর হলো, সোহাগ গর্ত খুঁড়ে দে, হাট! লেবুর রস, পাগল হয়ে গেছে, পাগল হয়ে লঙ্কার গেছে। গুঁড়ো, লবণ, মরবি না বাজি বলতো? সেটা আমার ব্যাপার। তাও তো এক কথা, আমাকে ফাটাস না ভাই। কিচ্ছু বলবো না, তাড়াতাড়ি কর। সুন্দরী, ওই 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 ওই, আমাকে সুন্দরী মনে হয়েছে না তো, সুন্দরীরা সেন্টু গঞ্জি পরে বেড়ায়। আমি তো তোকে বলিনি ভাই। ওদের গেলে দেখলে তো উল্টে পড়ে যাবি যারা। আরে তুই তো ভাই নর সুন্দর, নরকে সুন্দর করে তাই নর সুন্দর হ্যাঁ, তো বলেছে। সেটা বল, সুন্দরী কেন বলছিস? গর্ত হয়েছে, লঙ্কার গুঁড়ো দে, লবণ, লেবুর রস, তুই যেমন বলছিস যে আমার ব্যাপার, এইটাও আমার ব্যাপার, নাহলে তোর তো হবে না, স্টাইল হবে না। তোর মুখে ঢালে দিব। চলে যায়, চলে যায় মানে ঢালে নিয়ে আর চলে যায়, ফাজলাম। এবার আসি ভাই, আমাকে বর বেশে সেই টুপুর মালা দে, টুপুর মালা দে, আমাকে সাজাই দে। কত রকম ঠান্ডা আছে বে। বর সাজে কি করবি? হ্যাঁ? বর সাজে কি করবি? কই গো সোনামণি, ইয়াটা নিয়ে আসো তো, ইয়াটা নিয়ে আসো তো। কই গো? ওই, ওই মোবাইল। তোমাকে ছেড়ে দেবো আমি, হ্যাঁ আমাকে ছেড়ে অন্যজনের সাথে ম্যাচেস করতে তুমি। হ্যাঁ ভালো মুকুটটা কই? আগিলা কি সুন্দর, তাহার পাছারে পাছারে পাছারে। আস্তে 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 আস্তে। তোর আগারে আগারে। দাঁড়া, খবর জানিস? বিচার হয়েছে, আর বিচার হোক, ভাইরাল হয়ে গেছে। হোক। এবার কি করবি আমাকে? ওরে মালা পারো, ওরে হারাম যা। আমি হারামজাদা? ভুলে গেলাম। ওরে গাধা মালা। কি কি? আমি গাধা? কি নাম রে? কি নাম? ও গদা, হ্যাঁ আমি গাধা বলছি। ছোট মালা পরো, এটা তো নিয়ে যেতে হবে, তাকে পড়াইতে হবে না। ও হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মাথায় পুতিনের বিয়ে করার জন্য লাফাজি। বলে মুকুটটা। এই শোন 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 শোন, এটা থাকবে সুন্দরীর মাথায়, হ্যাঁ তার সঙ্গে করে নিয়ে যাবে, কোনটা ভাই ফের? সঙ্গে করে আমি মাথায় করে নিয়ে যাব। হ্যাঁ আমি মাথায় করে নিয়ে যাব। মাথায় না নিবি তো বগলে চাপে নিয়ে চলে যা। তাহলে এক কাজ কর, ওই
ওই মুকুটের গানটা বলতো। চল মুকুট তোকে পড়াই দিচ্ছি। না তুই মুকুটের গানটা বল, বলতে বলতেই চলে আসবে। ওরে মুকুট পরো পরো রে গহদা, মুকুট পরো ওই মোটা মাথা। তুই পড়েছিস কেন? পড়তে ভালো লাগছে তো, লাগে। ওরে মুকুট পরো পরো রে গদা। হারাম দাদাকে সবটাতে মান আছে। এই, আমাকে হারামজাদা বলছিস? না, 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 তোমাকে কেন বলতে যাবো, মাথা খারাপ। এই এক কাজ করতে ভাই, যখন সব কিছু করেছিস ওইটা নে। এটা নিয়ে কি করবো? এটা নিয়ে কি করবি জানিস? আমি যা বলবো তাই করবি। ঘাস নিয়ে যাবো। কেউ যদি কোনো কথা না শোনে এইটা দিয়ে মেরে ফেলবি। মেরে ফেল দেবো? হ্যাঁ, আমার ওই যে কুড়ো ঘর আছে না, হ্যাঁ রাম লক্ষণ গুলো আছে, হ্যাঁ। আমি সব আগুন লাগিয়ে দেবো, পুড়ে ছাই হয়ে যাবে। আরে সুন্দর আসছে, অট্টালিকা হবে। পাশে যে আমার হোটেল আছে। ব্যাপার তুই কিছু বুঝিস না, আমি যেটা বলছি সেটা কর। ব্যাপারটা আমার বিষয়। ঠিকই আছে। চল আগে চল। এই তোমরা সরে যাও, তোমাদের ঘর বাড়ি অন্য জায়গায় নিয়ে যাও। আমার ঘরে আমি আগুন জ্বালে দিলাম। আসে না, তবে কিছু সে আসবে না। সুন্দরী, এই তো আমি এসেছি। তুমি এসেছো গদাবি? একটিবার সে দেখো, আমার দেওয়া কার্যগুলি তুমি করেছো। মাথায় মোটক, গলায় মালা, তোমার জন্য মোটক। তুমি যা আদেশ করেছো সেই আদেশ আমি পালন করেছি। তবুও যে আমি তোমার সঙ্গে যাব না গদাবি। তুমি কথা দিয়েছো? গদাবি, এক সামান্য নারীর জন্য তুমি তোমার গর্ভধারিণী মাকে মেরে ফেলতে দ্বিধাবোধ করলে না। এরপরে কি আমি নিশ্চিত থাকবো যে তুমি আমার থেকে সুন্দরী রমণী পেলে আমাকেও মেরে ফেলবে না? ওগো সুন্দরী, আজ তোমাদের মতো সুন্দরীকে যে দেখবে সেই পাগল হবে। আমার মতো এইভাবে মাকে মারবে, বউকে তাড়াবে, সন্তানকে বলি দেবে। আমি শুধু জানতে চাই তুমি আমার সঙ্গে আমার ঘরে যাবে না? এটাই কি তোমার শেষ কথা? এটাই আমার শেষ কথা। তাই যদি ভয় থাকে, একবার যদি তোমার কাছে আমি যাই, লাথি মেরে তোমার ওই ভেলা ভেঙে দিব। তোমার স্বামীকে আমি ছুঁড়ে ফেলে দেব, তোমার ওই চুলের মুঠি ধরে নিয়ে যাব আমার ঘরে। আরে হাঁটু জলে আইরে গদা, তবে দেব ধরা সুন্দরী নই রে, বেহুলা হয় রে। কোমর জলে আইরে গদা, তবে দেব ধরা সুন্দরী নই রে, বেহুলা হয় রে। এসো কোমর জলে, এসো। কোমরি জলে এলাম কন্যা, তবু না তো ধরা সুন্দরী নই রে, বেহুলা নই রে। এসো জলে আইরে গদা, তবে দেব ধরা সুন্দরী নই রে,
না তুমি এসো না গদাবীর। সুন্দরী তুমি এসো না। আরে যাও যাও গদাবীর, তোমায় দিলাম অভিশাপ। আর জলের মোড়া হয়ে থাকো তুমি পারের